কুরবানি করতে গেলে, পশুকে জবে করতে গেলে কটা রগ কাটতে হবে? 4টে রগ আছে, শিরা, একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী, আর দুই দিকে দুটো শিরা আছে, একে বলে বীজদান। এই দুই দিকে দুটো শিরা, খাদ্যনালী শ্বাসনালী কেটে দেওয়ার পর এই দুটো শিরার যে কোনো একটা শিরা কেটে দিলেই যথেষ্ট। আর সাধারণত খাদ্যনালী শ্বাসনালী কেটে দিলে তখন সে আর বাঁচে না, মরেই যায়, তবে এটা কেটে দিলে আরো ভালো হবে, এটা মাথায় রাখুন। নিজের কুরবানি নিজে করবেন, হয়েছে? আপনার কুরবানি আপনি নিজে করবেন। ইমাম সাহেবকে দিয়ে কেন করাবেন? ইমাম সাহেবের হকটা আপনি দিয়ে দেবেন। তার যে হক প্রাপ্য আছে, যে গরু জবে করলে, মোষ জবে করলে একটা সংখ্যা, টাকার সংখ্যা থাকে, তো তার টাকাটা তাকে পাঠিয়ে দেবেন। আপনার কুরবানি আপনি নিজে করবেন, এটাই হচ্ছে উত্তম। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা কোনোদিন মুরগি জবে করার জন্য মৌলী সাহেবের কাছে, মৌলানা সাহেব, ইমাম সাহেবের কাছে পাঠাবেন না। আপনার মুরগি আপনি বাড়িতে নিজে জবে করবেন। আপনাদেরও বলে যাচ্ছি, মুরগি জবে করার জন্য ইমাম সাহেব রাখবেন না, নিজের মুরগি নিজে জবে করবেন। যদি দোয়া না জানেন কি বলে জবে করবেন? বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে জবে করবেন, ওটাই যথেষ্ট। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? অনেক গ্রামের মসজিদের ইমাম সাহেব বলে, হুজুর এই মানে মুরগি জবে করার জন্য আমাকে বসে থাকতে হবে সকালবেলা। গ্রামে কোন কুটুম ঢুকলে মুরগি জবে করবে ইমাম সাহেব, কেন? ছি 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 ছি, খবরদার এরকম টেন্ডেন্সি নেবেন না, নিজের জবে নিজে করবে। এ মুসলমান মুরগি জবে করতে ভয় পায়, মুরগি জবে করতে মুসলমান ভয় পায়, রক্ত রক্ত ভয় পায়। আর ভোটের সময় মানুষ জবে করতে ভয় পায় না। এদের কাছে মুরগি জবে কষ্ট, মানুষ জবে সহজ। বাবা, কথাটা আমার শুনতে একটু টকটক লাগলো, বলতে টকটক লাগলো, আপনাদের শুনতে কেমন লাগলো জানি না, তবে বাস্তব কথাটাই বললাম। চলুন এগিয়ে যাচ্ছি। কুরবানি হলো দুই রকমের। করকম বাবা? দুই রকমের কুরবানি, একটা স্বাভাবিক জবাই, একটা অস্বাভাবিক জবাই। স্বাভাবিক জবাইটা কিরকম করেন? পশুটাকে বেঁধে দিয়ে গলায় জবে করে, এটা স্বাভাবিক জবাই। আর অস্বাভাবিক জবাইটা কি? ধরুন আপনি এমন একটা প্রাণী কিনেছেন, অত্যাধিক ছটফট করছে, ঘুঁতোচ্ছে, বা খুব তেজি গরু ইত্যাদি পশু, আপনি তাকে জবে করবেন। কিভাবে করবেন? তাকে বলা হয়েছে অস্বাভাবিক জবাই। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তরোয়াল মারলেন, ও রক্ত বের হয়ে গেল, পড়ে গেল, ব্যাস জবে হয়ে গেল, এটা হলো অস্বাভাবিক জবাই। তাহলে স্বাভাবিক জবাই, অস্বাভাবিক, এগুলো শিখে নেন। আপনারা আমাকে ডেকেছেন কেন? কোরআন হাদিস কিছু শেখা। আজকের আলোচনা হবে তো কবরবাসীর উদ্দেশ্যে। এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো না বললে আপনার কিছু জানা হবে না, শেখা হবে না। আপনারা নবীকে ভালোবাসেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলো বরবাদ করে দেবে না। সুতরাং আল্লাহকে অনুসরণ করুন, রাসূলের হাদিসগুলোকে অনুসরণ করুন। আমরা কি করেছি বর্তমানে? আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি, নবীর হাদিসকে গুরুত্ব দিইনি, তৃতীয় কোন ব্যক্তির মতামতকে গুরুত্ব দিয়েছি বেশি, ঠিক না? আল্লাহর কথার গুরুত্ব কম আমাদের কাছে হয়ে গেছে, আল্লাহর কথার গুরুত্ব নেই, নবীর কথার গুরুত্ব নেই, তৃতীয় কোন ব্যক্তির কথার গুরুত্বকে বেশি দিয়েছি, যার জন্য তো সমস্যা হবেই আমাদের। কোরআনে বলা হয়েছে, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে তোমরা হালাল খাবার খাবে। এবার আসছে 1 নাম্বার, নবীদেরকে হালাল খেতে বললেন। 2 নাম্বার, কাদের হালাল খেতে বললেন? শোনো, মুমিনদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। এই আয়াতটা কোথায়? এটা সূরা বাকারার 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবারগুলো কখনোই খাবে না, হালাল খাবার খান। এবার আসছি দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো মুমিন, মুসলমানরা হালাল খাবে পৃথিবীতে। 3 নাম্বার কারা হালাল খাবে? মুসলিম, অমুসলিম, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে,
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক কথায় পৃথিবীর মানুষকে কোরআনে বলা হয়েছে হালাল বা বৈধ খাবার খেতে। অবশ্যই আমি দলিলটা দিয়ে দিচ্ছি, শুনে নিন কোথায় আছে। কোরআনের 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে সূরার নাম সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। এখানে মুসলিম অমুসলিম সকলকেই হালাল খাবার খেতে হবে। আপনি কি ভাবতেন কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে? এটা আপনাদের ভুল ধারণা। কোরআন এসেছে হুদাল্লিন নাস। কোরআন বলছে হুদাল্লিন নাস, নাস মানে মানব, মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল হয়েছে। জোরে বলুন। অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর ন্যায় আর অন্যায়কে পৃথক করার জন্য কোরআন নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পৃথিবীতে কিভাবে চলবেন, আপনার চলার পথটা বাতলে দেবে কোরআন। মনে রাখবেন, কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। ইসলামে দুটো জিনিস আছে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। থিওরিটার নাম হলো কোরআন, প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে বলা হয়েছে নামাজ পড়ো, কিভাবে পড়বেন? নামাজ কায়েম করো, কিভাবে কায়েম করবেন? প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেলেন। কোরআনে বলা হয়েছে রোজা রাখো, কিভাবে রাখবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে ওযু করো, কিভাবে ওযু করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে তায়াম্মুম করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে গোসল করো, স্নান করো, কেমন করে গোসলটা করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে ব্যবসা করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে পিতামাতার সেবা যত্ন করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন কিভাবে পিতামাতার সেবা যত্ন করতে হবে। কোরআনে বলা হয়েছে অপরের হক কোনোদিন মেরো না, কিভাবে হক মারবেন না? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বলবো ভাই, বলবো কি বলুন? বলবো। এই দেখুন, পৃথিবীর একজন বিখ্যাত বড় ঐতিহাসিকবিদ, লোকটার নাম কি জানেন? মাইকেল এইচ হার্ট। কি বললাম বাবা, একটু বলেন। মাইকেল এইচ হার্ট, তিনি একজন খ্রিস্টান মুসলমান। তো উনি একটা বই লিখেছেন, বইটার নাম বলছি, যদি পারেন কিনে পড়বেন। বইটার নাম হলো দি 100 মনীষীর জীবনী লিখেছেন। পৃথিবীতে 100 জন মহাপুরুষের নাম, জীবনী, শুধু নাম নয়, জীবনী বইটার মধ্যে আছে। এরকম মোটা বই, বইটা ইংরেজিতে, এখন বাংলায় বের হয়ে গেছে। তো ওই বইয়ে প্রথমে যার নাম দিয়ে শুরু করেছেন উনি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো উনি যেদিন বইটা প্রকাশ করছে, তা জ্ঞানী গুণীরা মঞ্চে আছে। তো ওনাকে বলছেন, আপনি কি করলেন, এটা ঠিক করলেন? ওই যে কি বলুন, বলছে আপনি সর্বপ্রথম বইটা শুরু করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দিয়ে, কেন যীশু খ্রিস্টের জীবনী দিয়ে শুরু করতে পারলেন না? আপনি নিজেই তো একজন খ্রিস্টান, বুঝছেন? আপনি তো খ্রিস্টান, তা আপনার নবীটাকে ছোট করলেন, আপনি মুহাম্মাদের জীবনী দিয়ে শুরু করলেন। অতগুলো মানুষের সামনে তিনি কি বলেছিলেন শুনুন দয়া করে। উনি বললেন, প্রিয় পাঠকগণ, উপস্থিত সকলকে আমি শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি, আপনারা দয়া করে বইয়ের প্রথম পৃষ্ঠাটি একটু পড়ুন। বইয়ের প্রথম পৃষ্ঠাটি পড়ুন, পড়লেই বুঝতে পারবেন আমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দিয়ে বইটা শুরু করেছি। আমি প্রত্যেকের জীবনী পড়েছি, এদের মধ্যে সবথেকে ভালো লেগেছে, বেস্ট কোয়ালিটি হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমার কাছে। তোরে বলে তো বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লিখেছেন একটু শুনে নিন, শুনলে চমকে যাবে। আরবের নিয়ম হলো
কোন বাচ্চা ছেলে জন্মগ্রহণ করলে অন্য মেয়ের কাছে দুধ পান করাতো, জানেন তো? আরে জানেন তো এটা? দুধ দাইমা দুধ পান করাতো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেটে, তখন বাপ মারা যায়, 6 বছর বয়সে মা মারা যায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, নবীর মা বাচ্চাটাকে নিয়ে, নবীকে নিয়ে একজন মহিলার বাড়িতে দিয়েছিলেন দুধ খাওয়াতে। মেয়েটির নাম হলো হালিমা, তাই তো? হালিমার কাছে দুধ পান করাতে দিয়েছে। ঘটনাটি শুনুন। তো হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে নবীজি যতদিন হালিমার দুধ পান করেছেন, ততদিন হালিমা ডান দিকের স্তনটা পান করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন হালিমার বাম দিকের স্তনটা পান করেনি। তো একদিন হালিমা করেছে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ডান দিকের স্তনটা খাইয়েছে, এবার বাম দিকটা মুখে দিয়েছে, উনি মুখটা বন্ধ করে দিয়েছিল, বাচ্চা ছেলে। ওই দিন রাতের বেলা ওনার স্বামী হারেস, হালিমার স্বামী হারেস বাড়ি এসেছেন। আসার পরে বলছে, প্রাণের স্বামী, এত বাচ্চার দুধ খাইয়েছি, কিন্তু এই বাচ্চাটা হলো ব্যতিক্রম। বলছে কি ব্যতিক্রম? বলছে এই বাচ্চাটা আমার ডান দিকের স্তনটা পান করে, বাম দিকটা পান করে না। বলছে কি বলছো? বলছে হ্যাঁ। বলছে এই বাচ্চা চাতা বাচ্চা নয়, লক্ষ্য রেখো। তো হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে গেছেন, মা হালিমা বুড়ি হয়ে গেছে। তো মা হালিমা মারা যাওয়ার 15 দিন আগের ঘটনা শুনে নিন। ঘটনাটা এবার কি? 15 দিন আগের ঘটনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বয়স হয়েছে, উনি বসে আছেন, হঠাৎ দেখছেন একজন বৃদ্ধা মেয়ে ছেলে, মানে হালিমা, লাঠি ধরে ধরে আসছে। তো আসার পরে যখন কাছাকাছি এসছে, তখন নবীজি চিন্তা করলেন, এটা আমার দুধমা হালিমা, আমি কিভাবে বসতে দিই? কাছে তো কিছুই নেই। উনি করলেন কি, নিজের গায়ের চাদর মোবারকটা খুলে উনি হালিমাকে বিছিয়ে দিলেন বসতে। জোরে বলো। আচ্ছা, হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে হয়? জোরে বলো। নিজের মা নয়, কি মা? দুধ মা। দুধ মাকে বসার জন্য নবীজি তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে। আর তুমি কি করেছো মুসলমানের বাচ্চা? গালে দাড়ি আর মাথায় টুপি নিয়ে তুমি, তোমার মা এলে তুমি ঘুমাও খাটে, আর তোমার বাম্মা ঘুমায় চ্যাটায়ে মাদুরে, তুমি আবার বলো আমি একজন মুসলমান। তোমাকে মুসলমান বললো কে? কোন লোকটা তোমাকে মুসলমান বললো? কে বলে যে তুমি মুসলিম? ফালতু লোক কোথাকারে, নিকৃষ্ট জঘন্য ব্যক্তি। তুমি ঘুমাও খাটে, আর তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চ্যাটায়, তুমি আবার বলো আমি একজন নবীর প্রেমিক। তো নবীজি বললেন কি, প্লিজ অ্যাটেনশন এদিকে। কি অসুবিধা হচ্ছে বাবা? আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন আপনারা? আসল না বাবা, একই দিনে দু জায়গায় ওয়াজ। তো কিছু লোক ওখানে, এখন তো ওয়াজ তো আল্লাহকে খুশি করার জন্য কম হয় গো বাবা, এখন কম্পিটিশনের ওয়াজ হয় বেশি, কম্পিটিশনের ওয়াজ। সেই জন্য আপনাদেরকে আমি বলি, আপনারা যখন জলসা দেবেন চেষ্টা করবেন আশপাশে যেন কোনো জলসা না থাকে, তাতে করে ভালো হবে। এ পাড়ায় ও পাড়ায় সে পাড়ায় জলসা, ওখানকার মাইক এখানে এলে, এখানকার মাইক ওখানে গেলে, তখন বক্তারও বক্তা অসুবিধা, শ্রোতাদের শুনতে অসুবিধা। ঠিক না বেটি? চলে, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু বলতে আমার বাধ্য, দ্বিধা নেই। চলো। তো নবীজি করলেন কি, তার গায়ের চাদর মোবারকটা খুলে দুধ মাকে বিছিয়ে দিলেন বসতে। এবার দুধ মা হালিমা বসেছে, নবীকে প্রশ্ন করছেন, শোনো বাবা মুহাম্মদ, আর মনে হয় বেশি দিন বাঁচবো না, এবার মনে হয় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, বয়স হয়েছে তো। তা বাবা একটা কথা তোমার কাছে জানতে এসেছি আমি। কি মা? বলুন না। বলছে বাবা, তোমার মা আমিনা তোমাকে যখন আমার কোলে দিল দুধ পান করানোর জন্য, সেই দিন থেকে তুমি যতদিন আমার দুধ পান করেছো, আমার ডান দিকের স্তনটা পান করতে,
বাম দিকের স্তনটা কোনোদিন তুমি পান করোনি। তখন নবীজি বলেছেন আপনি চেষ্টা করেননি? তা বলছে আমি তো চেষ্টা করেছিলাম, বাম দিকটা যখন তোমার গালে দিয়েছি তুমি মুখ বন্ধ করে নিলে, আর ডান দিকটাই আমার খেতে, বাম দিকটা খেতে না, কেন বাবা? নবীজি পুরো চুপ হয়ে গেলেন, পুরো চুপ। কিছুক্ষণ পরে বললেন আম্মা জান আপনি কি জানেন আল্লাহ আমাকে আখিরি নবী করে পাঠিয়েছে। আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম, কিন্তু বাম দিকের স্তনটা কে পান করতো জানেন? আপনার পেটের ছেলে আমার দুধ ভাই আব্দুল্লাহ পান করতো। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম, তাহলে ভাইয়ের হক মারা হতাম। মুহাম্মদকে আল্লাহ কোনদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। ও মুসলমানের বাচ্চা, তুমি গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মুসলমান হলে, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি বড় ভাই ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছো। তুমি আবার বলো আমি হাজী সাহেব। তোমাকে হাজী বলাটাই পাপ, তোমাকে মুসলমান বলাটাই পাপ, ঠিক না বেটি? বাবাজি শুধু তাই নয়, এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 250 রকমের হারাম। তার মধ্যে একটু দু একটা হারাম আপনাদের বলি, রাগ করবেন না। আজকের হারামের আলোচনা কিছু করব, হালালের আলোচনা কিছু করব, কবরের আলোচনা কিছু করব। বাবা ধৈর্যের পরিচয় একটু দিতে হবে, অসুবিধা হচ্ছে আপনাদের? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো তোমরা ইসলামী, এসো তোমরা ইসলামী, হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, এবার হারামের আলোচনা একটু করি, অসুবিধা হবে? শুনুন, আমার কাছে হারাম হলো, আমি হারামের আলোচনা করি দুই রকমের। একটা হলো ভদ্র হারাম, একটা হলো অভদ্র হারাম। তা কোনটা আগে বলবো? অভদ্র হারামটা বলবো না ভদ্র হারামটা বলবো? দুটোই হবে, হ্যাঁ? আগে অভদ্রটা হোক। অভদ্র হারাম আপনারা জানেন, কোরআন জানিয়ে দিয়েছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। অভদ্র হারাম হলো কি আল্লাহ বলছেন? ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে তোরা যাস না। এই যুবক ছেলেরা, যুবতী মেয়েরা শুনে নাও, ব্যভিচার থেকে দূরে সরে থাকো, এটা অভদ্র হারাম, নিকৃষ্ট হারাম। ব্যভিচার করো না, পারলে বিয়ে করে নাও। ব্যভিচার করো না, ব্যভিচার করলে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়। আর বিয়ে করলে শয়তান নারাজ হয়, আল্লাহ খুশি হয়। তুমি কাকে খুশি করতে চাও, আল্লাহকে না শয়তানকে? আল্লাহকে যদি খুশি করতে চাও তাহলে যুবকদেরকে বলে যাচ্ছি, যুবতীদেরকে বলে যাচ্ছি, তোমরা আর জিনা করো না, জিনা করো না, ব্যভিচার করো না। বাস্তব, আজ থেকে 30 বছর আগের কথা বলছি। আজ থেকে 30 বছর আগে তখন কি হতো জানেন? যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে জিনা করতো, পালিয়ে বিয়ে করতো না? যুবক ছেলে যুবতী মেয়ে বাড়ি থেকে পালাতো, এখনো পালায়। কিন্তু আগের থেকে
আগে কম হয়েছে, আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে পালাতো বেশিরভাগ, যাই হোক এখন যুবক ছেলে যুবতী মেয়ে নিয়ে পালাই কম, দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। এই ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন, আমি বলি আল্লাহর কোরআন বলছে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহর কোরআন বলছে ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক 100 টা বেত মারা হবে। যদি যুবক যুবতী ব্যভিচার করে 100 টা বেত মারা হবে। আর যদি দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে জেনা করে তার শাস্তি কি জানেন? কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলো। কি ভাবলে? এজন্য ও যুবক ছেলেরা এবারে ঈদে এইবার রোজায় পশ্চিম বাংলার বেশিরভাগ অনেক মুসলমান ইচ্ছাকৃতভাবে রোজা রাখেন, ঠিক না বেটি? অনেক মুসলমান সুস্থ শরীর নিয়ে এবছরে অনেকে রোজাই রাখেন। এ মুসলমান কিয়ামতের আলামত হলো এই জিনিসগুলো, হলো কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি জাহান্নামী ব্যক্তি যে ব্যক্তির আল্লাহ সুস্থ শরীর দিয়েছে, সুস্থ শরীর নিয়ে রমজান মাস পেল আর ইচ্ছাকৃতভাবে রোজা রাখলো না। মুসলমানের বাচ্চা অনেকে আছে দেখবেন রমজান মাসে বছরে অনেকে রোজাই রাখেন। আবার কি করেছে জানেন? অনেকে নামাজ পড়ে না, রোজা রাখে, ঠিক না? সারাদিন রোজা রেখেছে কিন্তু ফজর থেকে এশা পর্যন্ত নামাজও পড়েনি, তারাবিটাও পড়েনি। আবার কি করেছে জানেন? এই কোরআনে আল্লাহ বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। অনেকে নামাজ পড়ে যাকাত দেয় না, আবার অনেকে যাকাত দেয় নামাজ পড়ে না, ঠিক না বেটি? আবার দেখুন অনেকে রোজা রাখে না, অনেকে রোজা রাখে না কিন্তু ইফতার করতে দ্বিধাবোধ করে না, ঠিক না বেটি? ও মুসলমানের বাচ্চা, রোজা রেখেছো 1 মাস, যে ব্যক্তি 1 মাস রোজা রেখেছে ঈদের দিন তারটা হলো খুশি। ঈদ মানে খুশি শুধু যারা বেরোজাদার তাদের জন্য নয় রে বাবা। যদি অসহায় ব্যক্তি তার মসলা হলো আলাদা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? হযরতে উমর ফারুক নাম শুনেছেন আপনারা? এই ওখানে কি অসুবিধা হচ্ছে বাপ? এই আগের দিকে শোনা বাপেরা। আসলে এই আমতলা এনায়েতনগরের ছেলেরা এরা আবার হাওড়া জেলার ছেলেদের মতন হয়ে গেছে। হাওড়া হুগলির ছেলেরা, হুগলির বেশ কিছু জায়গা, হাওড়ার বেশিরভাগ ছেলেরা যুবক ছেলে এরা বিড়ি খায় না, বিড়ি খায় না, সিগারেট খুব কম খায়। এখন বিড়ি সিগারেট থেকে বেশি খায় পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, বিমল, সিগনেচার, এইসব খায় বেশি। বুঝতে পারছেন? এজন্য বাবা একটা কথা বলি, আল্লাহর কোরআনের মজলিস, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল আমি আমার জীবনে কোনোদিন বাবা বেওয়াজুতে ওয়াজ করিনি। আর এই কবরস্থানের পাশে বসেছেন, এখানে অন্তত 2 ঘন্টা তেরেঙ্গা, খৈনি, গুটকা না খেলে কি আর হয় না বাবা? ও মুসলমান, অনুরোধ করে বলি কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটা হলো হারাম। আর আপনাদের কি বলবো, আপনাদের কি বলবো বাপ, কত বক্তা তো বিড়ি সিগারেট খায়, কত বক্তা বিড়ি সিগারেট খায় জানেন? বক্তা। আর পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, বিমল, সিগনেচার, খৈনি, গুল, এ তো মৌলবীদের একটা স্বাভাবিক ব্যাপার। এত সোজা নয় গো বাবা। কোন আল্লাহর ওলির নাম বলবেন? একজন আল্লাহর ওলির নাম বলুন তো দেখি। একজন হাক্কানি পীরের নাম বলুন যিনি নেশা করতেন, বলতে পারবেন? পাবেন না। আর যিনি নেশাখোর হবেন তিনি আল্লাহর ওলি হতে পারবেন না। 100% চ্যালেঞ্জ দিলাম, নেশাখোর কোনোদিন আল্লাহর ওলি হবে না। তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে, হাদিস মিথ্যা হয়ে যাবে। আপনি কি ভাবছেন? খাজা মঈনুদ্দিন চিশতি কি খেতেন? তেরেঙ্গা না গুটকা? বাবাজি
বাপ মার কবর এখানে, ওখানেই তো কবর, ওখানেই তো কারোর বাপ মা দাদা দাদি নানা নানি শুয়ে আছে, ওদের পাশেই তো বসে আছে। এখানে বসে বাবা একটু ধীরে ধীরে ভাবে বসে কোরআন হাদিসটা শুনতে পারোনি, তা মার খাবে না খাবে কারা? তোমরাই তো মার খাবে বেশি। কি আছে তোমাদের? কি আছে মুসলমান তোমাদের? বর্তমানে কিছুই তো নেই, ঈমানটাও ঠিক নেই, আমলটাও নেই, লেখাপড়া নেই, কিচ্ছু তো নেই, কিচ্ছুতে নেই তোমাদের। তবে একটা জিনিস আছে, একটা জিনিস আছে, প্রত্যেকের বাড়িতে সামসেটে গিয়ে দেখবেন বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দিয়ে বেরোবে। ঠিক এই বাচ্চাগুলো বুঝতে পারছে, আমার তোরা বুঝতে পারছিস? বাবা হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কেতাব দিয়ে ঘর ভর্তি করো। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। সম্পদ বেশি দিন থাকে না, জ্ঞান জন্ম জন্মান্তর থাকে। আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার জ্ঞান আপনার সাথে থাকবে। আর সম্পদ, সম্পদ কোটি কোটি টাকা আজ আছে কাল নেই। এমন একটা রোগ দেবে, ক্যান্সারের কেমোতে টাকাগুলো সব শেষ। চোখের সামনে দেখা গো বাবা, চোখের সামনে দেখা। এই এনায়েতনগরে আমার তো মানে এনায়েতনগরের লোক আমার বাপকে চেনে না এমন খুব কম লোক আছে। আমার বাপকে এনায়েতনগরের লোক চেনে না। কে বলেছে? এই আয়রা আইসাব যিনি ছিলেন, ওনার থেকে শুরু করে গোরাবাবু নাম শুনেছেন? জসিম বাবু মারা গেছেন, আছে না? ওনার গোরাবাবুর আব্বা কি শরফুদ্দিন আহমেদ সাহেব, ওনার ভাই ববি বাবু ছিলেন না? গত বছরে জলসা এখানে আমি চারিদিকে ফোন করেছিলাম, উনি বললেন বেটা আমি তো যেতে পারছি না, তুমি দোয়া করো আমার জন্য। সকলেই আমার বাপকে চেনে। আমি খুব গরিব ঘরের সন্তান। বাপেরা আজ আল্লাহ আমার দুহাত দিয়ে যাকাত দেওয়ায়, এই তো অনেক লোক তো আমার বাপের সঙ্গে অনেকে কাজও করেছে, ওই তো ওই সব কাজ করছে। আমার বাপ ছিল একজন সিম্পল মানুষ। আমার বাপ ছিল একজন লেবার শ্রেণীর মানুষ, লেবারের কাজ করত। আল্লাহ কাকে কোথায় কি দেয়। আজ তিনি অন্ধকার নীরব নগরে ঘুমাচ্ছেন, নীরব নগরে ঘুমাচ্ছে আমার বাপ। আমি তার সন্তান। আজ আল্লাহ আমাকে এই জায়গায় এনেছে। সারা পৃথিবীর মানুষ আমার কম বেশি চেনে গো বাবা। এই জন্য আমি অবাক হই যে আল্লাহ কাকে ইজ্জত দেয়, কাকে মাল কেড়ে নেয়, তিনি সেটিং করে রেখেছে। ঠিক না বেটি? আমার বাপ কোনোদিন ভেবেছিলেন যে আমার একটাই সন্তান সেই জায়গায় পৌঁছাবে? হবে না। একদম গভর্নমেন্ট সার্ভিস করি। আমার বায়োডাটা শুনলে চমকে যাবেন, অধিকার বললাম না বাপ, কিন্তু সেটা বলার আমার বলার উদ্দেশ্যটা কি? এখানে বসেছেন কবরস্থানের পাশে, একটু কাঁদুন। ওরা নিচে আছে, আপনারা উপরে আছেন। ওরা নিচে আছে, আপনি উপরে আছেন। আপনার দেহতে আত্মা আছে, ওদের দেহতে আত্মা নেই, ওদের আত্মা ঘুরছে। শুধু তাই নয়, ওরা কবরে বিলীন হয়ে গেছে। অনেকে কবরে টাটকা আছে। তা আপনি আপনার দেহটাকে পৃথিবীতে বিলীন না করে পৃথিবীতে বসে বসে চিন্তা করুন, ওই জায়গা আমার যেতে হবে। আপনি জানেন একটা বর, কি বললাম, বর বর বলে তো নাকি, বউ বর বলে না, নতুন বর। একটা বর একটা মাইয়ের মৃত ব্যক্তি, দুজনের কথা শুনুন। মৃত ব্যক্তিটা বলছে আমিও সাজলাম, দুজনেই সাজলাম, তুমি নিজে সাজলে, আমাকে সাজানো হলো। কে সাজানো? কে বলল? মৃত ব্যক্তি বলছে আমাকে সাজানো হলো, আমি সাজতে পারিনি, আর তুমি নিজে সাজলে। মৃত ব্যক্তি আরো বলছে তোমার জন্য লোকজন জড়ো হলো, আমার জন্য লোকজন জড়ো হলো। পার্থক্য শুধু একটাই ছিল, ওরা হাসছিল, এরা কাঁদছিল। বুঝতে পারেননি? বিয়ে বাড়িতে সব কাঁদে নাকি? বলছে বর, হে বর, মৃত্যুর সঙ্গে বিয়ের কিরকম সম্পর্ক? মা বোনেরা শুনে নিন, মৃত্যুর সঙ্গে বিয়ের কিরকম সম্পর্ক।
বর বলছে, মৃত ব্যক্তি বলছে, ওরে বর, আমিও তোর সময় ছিলাম, তো তোর সঙ্গে আমার পার্থক্য কি? তুই আজকের বর, তোর জন্য লোকজন এসেছে, আমার জন্য লোকজন এসেছে, তোর জন্য লোকজন এসেছে খাওয়া দাওয়া করবে, আমার জন্য এসেছে কেউ খাওয়া দাওয়া করবে, কেউ চলে যাবে। তোর জন্য হবে হাসি, তোর লোকজনেরা করবে আনন্দ ফুর্তি, হাসবে, আমার লোকজনেরা কাঁদবে। তুইও একটা কাঠের পালকিতে যাবি, আমিও কাঠের খাটিয়ায় যাব। কি ভাবছেন? তোর জন্য মৌলানা সাহেব আছে, আমার জন্য মৌলানা সাহেব আছে। তোর জন্য দুটো আয়াত পড়েছে, আমার জন্যও দুটো আয়াত পড়েছে। পার্থক্য হলো একটাই, তোর বিয়ে গড়ালো, তোর বিয়ে গড়ালো, আমার জানাজা পড়ালো। কিছু বুঝতে পারছেন মুসলমান? এর থেকে যদি না বোঝে আর ওয়াজ টোয়াজ দেবেন, ফালতু জিনিস দেবেন। যদি এইগুলো যদি না বুঝতে না পারে, এখান থেকে যদি শিক্ষা না নেয়, তাহলে ওয়াজ দিয়ে আল্লাহ ওই কেসা কাহিনী, হ্যাঁ, এর গোজা মারা ওর গোজা মারা কেসা কাহিনী ঘটনা বলা। ও আমার বহু ছাত্র আছে ভারতবর্ষে, প্রচুর ছাত্র, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বহু ছাত্র আছে। আমার ছাত্ররাই তো, আপনার তো অনেক ভক্ত আমার ছাত্রদের, তারাই অনেক কিছু করে। এই জন্য আমাকে কেন নিয়ে এসছেন বাবা মা? প্লিজ অনুরোধ করি, বলি বাবা কথাগুলো একটু শোনো। এরপরে মাইয়েত বলছে, মরা ব্যক্তি বলছে, তুইও তোরা ঘরে গেলি, আমিও আমার ঘরে গেলাম। বুঝতে পারছেন না? তুই সেজে গুজে তোর ঘরে গেলি, আমি সেজে গুজে আমার ঘরে গেলাম। পার্থক্য শুধু এতটুকুই, তোকে করলো আপন আর আমাকে করলো দাফন। কিছু বুঝতে পারলেন? মরা ব্যক্তিটি বরকে বলছে, তোকে করলো আপন আর আমাকে করলো দাফন। কি ভাবলেন? আজ সেই কবরস্থানের পাশে বসে এখানে জলসা হচ্ছে, জানেন? অনেকের বাপ শুয়ে আছে, অনেকের মা শুয়ে আছে, অনেকের দাদা দাদি নানা নানি শুয়ে আছে, ঠিক না বেটি? তাদের মৃত্যুর কথা একটু স্মরণ করুন। ছোট্ট একটা কথা আপনাদের বলি, আচ্ছা বাপেরা, দয়া করে একবার হাতটা তুলবেন। কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাপ মা দুজনেই মারা গেছে, একটু হাত তুলুন তো, লজ্জা করবেন না। হাত তুলুন, হাত নামান, হাত নামান, হাত নামান। শোনেন, আপনাদের বাবা মারা গেছে, আমারও বাবা মারা গেছে। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি 5:30টার সময়। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার, আরাফার দিন, বকরা ঈদের দিন, সকাল 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। এই পৃথিবী আমি আমার বাম্মার জানাজা পড়িয়েছি। এই পৃথিবীতে আমার বাম্মার কবরে আমি নামিয়েছি। এই পৃথিবীর কোন মানুষ যদি আমার মরা বাম্মার শেষ মুখটা দেখে, সেটা হলাম আমি। আমার পরে আর এই পৃথিবীর কোন মানুষ আমার মরা বাম্মার মুখ দেখেনি, কারণ আমি মাথার দিকে নেমেছিলাম, শেষবারে দেখে আমি মুখটা ঢেকে দিয়ে কবর থেকে উঠে এলাম। আপনারাও আপনাদের বাম্মাকে যখন বিদায় দিয়েছিলেন, খাটিয়াটা ধরে শেষবারে বিদায় দিয়েছিলেন, শেষবারে বাম্মার মরা মুখটা আপনারা দেখেছেন।
সত্য কথা বলুন, যেদিন ওই যে মরা মুখটা দেখে কাপড়টা মুড়ি দিয়ে নিয়ে চলে গেল, জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন আপনারা? বলুন। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। তোমার মা হয়েছে যেদিন মায়ের পেটে এসেছিল সেই দিন থেকে। তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। মনে রাখবেন, বাপ মা এমন জিনিস, যারা হারিয়েছে তারা বুঝতে পারছে কি জিনিস হারিয়েছে। যখন গরিব ছিলাম আমরা, আমাদের বাপ মা আমাদের কাছে পয়সা চাইতো, তখন পয়সা দিতে পারিনি। এখন কাছে পকেট ভর্তি টাকা, বুড়ো বাপ আর মার চাওয়ার মতো আর তারা নেই, ঠিক না বেটি? এখন কাছে টাকা আছে, বাপ মা নেই। তখন টাকা ছিল না, বাপ মা ছিল। ভাবুন এখানে বসে বসে, মা তার ছেলেকে কত দূর তুলতে পারে বলুন তো দেখি। মা তার ছেলেকে খুব বেশি হলে কাঁধ পর্যন্ত তুলতে পারে, ঠিক না বেটা? মা তার ছেলেকে কাঁধ পর্যন্ত তুলতে পারে, আর বাপ তার ছেলেকে প্রথম কাঁধে তুলে বাপ বলে, আব্বা বেটা রে, আমি লেখাপড়া শিখতে পারিনি, তুই আমার কাঁধে বসে আমার চোখ যা যাচ্ছে তার থেকে বেশি দূরে তুই তাকা, আমি খুশি হব। তারপরে বাপ কি করে, লাস্টে বাচ্চাটাকে মাথায় তুলে নেয়, মাথায় তুলে নিয়ে বলে, বেটা আমার ভবিষ্যৎ অনেক দূর নয়, তোর ভবিষ্যৎ যেন অনেক দূর পর্যন্ত যায়, আমি বাপ যেন জানতে পারি, দেখতে পারি। আপনারা দেখেছেন, মা মরে গেলে মায়ের শাড়ি মেয়েকে পরতে দেখেছেন? দেখেন? আরে ভাই বলুন, এর কথা বলুন। মায়ের শাড়ি মেয়েকে পরতে দেখেছেন? কোনদিন বাপের পাঞ্জাবি লুঙ্গি ছেলেকে পরতে দেখেছেন? কেন দেখেননি? বাপের অত জামা কাপড় থাকে না, বাপ ব্যক্তিটা হলো আলাদা। এই ছেলেরা যাদের বাম্মা মরেনি, এখন বুঝতে পারোনি, যেদিন বাম্মা অন্ধকার নীরব নগরে চলে যাবে সেই দিন বুঝবে। বাপ যদি অসুস্থ হয়, বাড়িতে যদি বসে থাকে, এলাকার কোন লোক আঙুল তুলে কথা বলতে ভয় পাবে, ঠিক না বেটা? যেদিন বাপ মারা যাবে, চাচাতো ভাইটা লাঠির বাড়ি মেরে চলে যাবে, আহা বলার কেউ নেই, এরই নাম বাপ। বাপ কার নাম জানেন? নিজে না খেয়ে মাথার ঘামকে পায়ে ফেলে ছেলে মেয়ের ভবিষ্যৎ দেখে, তার নাম হলো বাপ। নিজে না পরে, ভালো জামা কাপড় না পরে, ঈদের সময় যে ব্যক্তি তার সন্তানকে পড়ায়, তার নাম বাপ। বাপের কি মূল্য বোঝো তোমরা? তোমরা তো কোরআন হাদিস বোঝো না, তোমাদের তো এভাবে বলে হয়নি, কোনো মৌলভী সাহেব বলেনি, তাই তুমি বুঝবে কি করে? মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে, উনি ভালো জামাই। আগে ভালো ছেলে হবে, পরে ভালো জামাই হবে। আমরা এখানে অনেকে আছি, ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। আমার শ্বশুর লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার জন্মদাতা বাপটা কি বলে জানেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন?
পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা ছোটবেলায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো। যে মা নিজের পেশাবের উপরে ঘুমালো, আমার পেশাবের উপরে আমার মা শুয়ে আমাকে তার বুকের উপরে স্থান দিল বাচ্চার ঠান্ডা লেগে যাবে বলে। কি এমন কাজ করলে? সেই মা কার মাধ্যমে করলেন? সেই মার আব্বা বলে ডাকে না? মাটি খেটে খেটে মাথার ঘামকে পায়ে ফেলে নিজের বুকের আহার কেটে খাইয়ে মানুষ করেছিল যে বাপ। কি এমন কাজ করলে? কার মাধ্যমে করলে? জন্মদাতা বাপটা আর আব্বা বলে ডাকে না? ছোটবেলায় যে বাপ আব্বা আব্বা বলে গালে চুমা দিয়েছিল, বুড়ো বয়সে 50 বছরের বাপের বয়স এখন 75 বছরের বুড়ো, আর ছেলের বয়স এখন 50 বছর। 75 বছরের বুড়ো বাপটা 50 বছরের ছেলেটাকে এখন আর আব্বা বলে ডাকে না। কেন? কি এমন কাজ করলে? কার মাধ্যমে করলে? শুনে রেখো, 75 বছরের বুড়ো বাপ যদি 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, ওই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের ডাক। কোথায় আছেন আপনি? বাপ মাকে মূল্যায়ন করতে শেখুন। গাছের প্রথম ফলটা মৌলবীকে না খাইয়ে, মৌলবী পিসা মলি সাহেবের না খাইয়ে জন্মদাতা বাপকে খাওয়াবে। পুকুরের বড় মাছটা পিসা মলি সাহেবদের না খাইয়ে জন্মদাতা বাপ মাকে খাওয়াবে। আমি বলিনি এই করা। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসেছেন, লোকটির নাম হলো আমর জামু। মদিনার তৎকালীন সময়ে মদিনা সবথেকে কোটিপতি লোক, মানে ওনার মতো ধনী আর নেই। বুঝতে পারছেন তার কিরকম ব্যক্তি? উনি আসছেন, নবীজির ডান পাশে বসেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ, আচ্ছা আবু বকর নবীজির কে হয়? শ্বশুর। আবু বকর নবীজির কে হয় বললাম? শ্বশুর। তা কে বড় বাবা? শ্বশুর বড় না জামাই বড়? নবীজি জামাই তো। তা কে বড় বলুন? বলুন না, আরে ভুল হোক না। শ্বশুর বড়, আপনাদের কথা অনুযায়ী শ্বশুর বড়, বয়সের দিক থেকে স্বাভাবিক। কিন্তু না, শুনে নিন, দিন রাত্রির গণনাতে, পৃথিবীর দিন রাত্রির গণনাতে আল্লাহর নবী বয়সে বড়, আর সম্মানের দিক থেকেও আল্লাহর নবী বয়সে আল্লাহর নবী বড়। এখন দিন রাত্রির বয়সে কত বড়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর নবী 2 বছর 2 মাস 10 দিনের বড়। সুবহানাল্লাহ বলে। কদিন? এগুলো মনে রাখবেন। 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আল্লাহর নবী, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চল। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বসে আছেন ডান দিকে, আর বাম দিকে বসে থাকতেন হযরত উমর। হযরত আবু বকর একটা কথা বলবো, উমর একটা কথা বলবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখুন এলাকার সবথেকে ধনী লোকটা আপনার কাছে আসছে। নবীজি বললেন, আস্তে দাও, আস্তে দাও। উনি এলেন, এসে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিয়ে বললেন, বস। উনি বসলেন। কিছুক্ষণ পরে উনি নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। কি প্রশ্ন বলো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, আল্লাহ অনেক টাকার মালিক করেছে। আল্লাহ নবী বললেন, দেখো আল্লাহ যাকে চায় তাকে ধন সম্পদ দান করে, আল্লাহ যা চায় সেটা ভালো। তা তুমি কি জানতে চাইছো বলো?
সাহাবীটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা কোথায় ব্যয় করে গেলে আল্লাহ খুশি হতেন? কবরে গিয়ে আমি একটু শান্তি পেতাম, কিয়ামতের মাঠে নাজাত পেতাম। যদি একটু বলে দিতেন তাহলে মরণের আগে টাকা পয়সাগুলো সেখানেই ব্যয় করে চলে যেতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ বলুন? প্রশ্নটা বুঝতে পেরেছেন? উনি বলে বসে আছেন, বাস কিছুক্ষণ পরেই জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল চলে যাও। জিবরাইল এলেন, ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাজিল হয়ে গেল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ-মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আমি যখন প্রথমে কথাটা বলেছিলাম, গাছের প্রথম ফলটা পিসাব মরিসাবকে না খাইয়ে জন্মদাতা বাম্মাকে খাওয়াবে বলেছিলাম না? তখন অনেকে মনে মনে একটু রেগে গিয়েছিলেন, হ্যাঁ উনি অমুক বিরোধী তমুক বিরোধী। বাবা, আমার ওয়াজ শুনতে গেলে একটু লেখাপড়া করতে হবে, একটু জ্ঞান থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, আর একটু সময় লাগবে, তবে বুঝতে পারবে। শুধু তাই নয়, এরপরে একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব? নবীজি বললেন, তোমার মা মারা গেছে, তুমি এক কাজ করবে, তোমার মায়ের জন্য 2টো কাজ করবে। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, যেন আল্লাহ তোমার মায়ের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেয়। 2 নাম্বার হলো, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। আরেকজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাপও নেই মাও নেই, আমি এখন কি করব বলুন? আল্লাহর নবী বলেন, মান যারা কবর আবাওয়াইহি আও ওয়াগদিহিমা ফি কুল্লি জুমআতিন গফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে